হুম। জি, শায়েখ দেখতেছি, দেখা যাচ্ছে। জি হুজুর, আপনার দেখা যাচ্ছে। জাহিদুল হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই ল্যাপটপে একটু করতেছিলাম, কিন্তু ওখানে ভিডিওটা চালু হচ্ছিল না। এখন ফোনে আর কি করলাম। হ্যাঁ, ২-৩টা ব্রাউজার দিয়েও ঢুকতে পারবেন হুজুর, হ্যাঁ? ওই মোবাইল দিয়েও ঢুকতে পারবেন, ল্যাপটপ দিয়েও ঢুকতে পারবেন। কিন্তু ২ টা ইমেল লাগবে। ও আচ্ছা, এই কারণে হয়তো একটু জি, সমস্যা করতেছে। জি, জি। মানে ল্যাপটপে যে ইমেল দিয়ে আপনি ঢুকবেন, ওই ইমেল দিয়ে মোবাইল দিয়ে ঢুকবেন না। ও মোবাইল দিয়ে যখন ঢুকবেন অন্য ইমেল দিয়ে। অথবা ল্যাপটপে যেটাতে ঢুকবেন সেটা এক ইমেল দিয়ে, আর মোবাইল দিয়ে আরেক ইমেল দিয়ে। ও, জি আচ্ছা হুজুর। জি, জি। যে একটু পরিচয়গুলো হালকা দেন যাতে শিক্ষার্থীরা একটু জানতে পারে, বুঝতে পারে। জি, জি, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি পড়াশোনা করেছি ঢাকা মোহাম্মদপুর থেকে, জামিয়া রহমানিয়া থেকে। ওখানে সরাইবাইকিয়া থেকে দাওরা হাদিস শেষ করেছি। জি। এরপরে হচ্ছে বনানী থেকে ইফতা শেষ করেছি, এবং ১ বছর যাবত এখানে মিশরে অবস্থান করছি। এবং এখন এখানে মিশরে আছেন, ইন্টার পরীক্ষা। এখন মিশরে পড়ালেখা করছেন। জি, ইন্টার শেষ জি, করেছি এখানে। এই জি, জি, আগস্টে অনার্স প্রথম বর্ষে ভর্তি হব। জি, মাশাআল্লাহ। অন্য শিক্ষার্থী ভাইরা বিষয়টা শুনেছেন আপনারা? আপনাদের পরিচয়গুলো একটু দিয়ে দেন হালকা, ছাত্র ভাইয়েরা দিয়ে আপনারা হুজুর যেভাবে পড়াবেন একটু পড়াটা শুনবেন ইনশাআল্লাহ। জি, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ রাশিদুল ওয়ালাইকুম হাসান। আসসালাম। পাবনা জেলা সুজানগর জি আমার বাসাটা। হুজুর, আমি আমানত আলী, বর্তমান বাসা গাজীপুর, আমার স্থানীয় বাসা কুষ্টিয়া জেলা দৌলতপুর। জি মাশাআল্লাহ। জি, ঠিক আছে হুজুর, পড়া শুরু করে দেন আসসালামু এখন। আলাইকুম হুজুর, আমি ইমাম জি, হোসেন। জি বড় হুজুর। হুজুর কি কন্টিনিউ পড়াবেন আমাদেরকে, না সাময়িক সময়ের জন্য? না হুজুর আজকে ক্লাস করছে, করুক ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ আমরা বিষয়টি জানাবো। জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা ক্লাস শুরু করব। মোটামুটি তো আজকে পরিচয় হলো, ক্লাস শুরু করতে পারি কি আমরা? জি, জি হুজুর। আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, গত বৃহস্পতিবারের পড়াটা আগে শুনি, এরপর ইনশাআল্লাহ নতুন সবক দিব। জি, গত বৃহস্পতিবারে পড়া ছিল ইসমে মুরাবের প্রকারভেদ সম্পর্কে ছিল। তো এইটা প্রকারভেদ এক কিছু নম্বর, অংশ দুই হয়ে গেছে। নম্বর। জি, কিছু অংশ জি হয়ে গেছে। হ্যাঁ, আমি ক্লাসটা শুনেছি। আদল আর অসফ মনে হয় হয়েছিল। জি, একজন পড়াটা শোনান দেখি। জি, একজন শোনান। তো হ্যাঁ, আস্তে আমানত ভাই শোনা শুরু করেন, যায়। আপনি শুরু করেন। ইনশাআল্লাহ একজন সাহস করে শোনান। শুধু আপনি শোনাই দেন, আমি তো ছিলাম না গত সপ্তাহে। জি, যারা ছিলেন জি, এমন কেউ আকমাল শোনান ভাই দেখি। শোনাবেন? হুজুর, জি জি, আমি শোনান শোনাবো। শোনান। জি জি আমানত শোনান। ভাই শোনান। না, শোনান। আচ্ছা, আমি শোনাচ্ছি। জি আচ্ছা। শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাল আদলু ফাহুয়া তাগায়্যুরুল লাফসি মিন সিগাতিহিল
আসলিয়াতি ইলা সিগাতিন উখরা। মানে সহ শোনাবো না শুধু শুধু এবারত পড়বো? জি, অর্থ সহ শুনুন। আচ্ছা, অর্থ সহ শোন। জি। যে আম্মাল আদলু ফাহুয়া, আদলনের পরিচয়, আদল হচ্ছে এমন শব্দ যে তাগাইয়ুরুল লাফসি মিন সিগাতিল আসলি, মূল রূপ থেকে অন্য রূপে প্রকাশ্য কিংবা মূল রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। ইলা সিগাতি উখরা, এক রূপ থেকে উখরা অন্য রূপে। তাহকিকান, সেটা প্রকাশ্য, আও তাকদীরান অথবা অপ্রকাশ্য ভাবে পরিবর্তিত হওয়া। ওয়ালা ইয়াজমাউ মা উসনিল ফাইল আসলা, সে কখনো উসনে ফেলের সাথে সম্পর্কিত হবে না। ওয়াজমাউ ওয়াজতামিউ মাআল আলামিয়াতি, সে বিশেষ্য বিশেষ্যর সাথে সম্পর্কিত হবে। কা, যেমন ওমরা, ওমর, বা জুফারা, তার জুফার। জি। এরপরে মাআল ওয়াসফি, আর গুণবাচক শব্দ একত্রিত হয়, যেমন সুলাসা ওয়া মাসলাতা, তিন তিন, ওয়া উখরা ওয়া জুমআ, বা উখরা ও জুমআ। আম্মাল ওয়াসফুন, আর জি, একটু গুণবাচক শুনেন। হচ্ছে ফালা ইয়াজতামিউ মাআল আলামিয়া আসলা, যে গুণবাচক শব্দ কখনোই আলাম বা গুণ নামবাচক বিশেষ্যের সাথে একত্রিত হবে না। ওয়া শারতুহু, তা মুনসারিফ হওয়ার জন্য আইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াসই, শব্দটি মূল গঠনেই গুণের জন্য নির্ধারিত হতে হবে। জি। কাজেই আসওয়াদু ওয়া আরকমু গয়রু মুনসরিফ, শব্দ দুটি গয়রে মুনসারিফ। ওয়া ইং সরাস ইসমাইনি লিল হাইয়া, যদিও শব্দ দুটি দুটি সাপের নাম। লি আসা লাতিহা ফি ফি ওয়াসফিয়া, এবং ওয়া আরবাউ ওয়া আরবাউ ফি আরবা। মারারতু বিনিসওয়াতিন আরবা মুনসরিফ, আরবা শব্দটি মুনসরিফ। মারারতু বি নিসওয়াতিন আরবা, যে আহ, আমি নারীদের পাশ দিয়ে, চারজন নারীদের পাশ দিয়ে গিয়েছি। মা আন্নাহু সিফাতুন ওয়াসনুল ফেল, যদিও আরবা শব্দটির ভিতরে সিফাত বা ওয়াসনে ফেল পাওয়া গেছে। লি আদাল আসলি ফিল ওয়াসফিয়া, তা সব মূলগতভাবে তাকে ওয়াসফুনের জন্য গঠন করা হয়নি, এই জন্য আরবা শব্দটি মুনসরিফ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর জাহিদুল ইসলাম জি। সাহেব, হুজুর ওই যে হিদায়াতুন নাহু যে বইটা আপনি দেখতে পাচ্ছেন পিডিএফ, ওটার উপরে ক্লিক করুন, তাহলে বইটা ডাউনলোড হয়ে যাবে। জি, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, এখন কি হয়েছে? যে শেয়ার হয়েছে, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা দেখা যাচ্ছে, কিন্তু বইটা দেখা যাচ্ছে না। বা আগেকার মতো মোবাইল থেকেও কানেক্ট হতে পারেন, নতুন ভাবে যেভাবে আগে করছিলেন সেটাও করতে পারেন, বা ল্যাপটপ থেকে।
জি হুজুর, হুজুর আপনি কি কোনো সমস্যায় পড়ছেন নাকি? আমাদের কাছে শেয়ার করতে পারেন। জি জাহিদুল হুজুর। জি 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, হুজুর লাইন পাচ্ছেন কি আপনি? জাহিদুল ইসলাম হুজুর। হুজুর হয়তো নতুন তো, ওই জন্য হয়তো কোনো সমস্যা হয়েছে নেটওয়ার্কে। আপনারা একটু স্ক্রিনটা শেয়ার করুন, কোনো একজন ভাই যদি কেউ অভিজ্ঞ থাকেন আপনারা শেয়ার করুন হুজুর পড়াই, বা আপনারা একটু তাকরার করুন হুজুর আসা পর্যন্ত। জি। হুজুরের আওয়াজও পাওয়া যাচ্ছে না। হুজুর আপনার আওয়াজও পাওয়া যাচ্ছে না, আপনি একটু দয়া করে উপরে, আপনার মোবাইলের উপরে 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 যে একটা থাকে না, যেখানে নোটিফিকেশন থাকে, ওখানে একটু ক্লিক করুন দয়া করে। উপর থেকে নোটিফিকেশন যেগুলো যেগুলো আছে ওগুলো নিচের দিকে টেনে নিয়ে আসেন। আসসালামু জাহিদুল আলাইকুম। ইসলাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হুজুর, আপনার আওয়াজ পাওয়া যাচ্ছে না হুজুর, এবার পাওয়া যাচ্ছে। জি, আমি স্ক্রিনটা শেয়ার করছিলাম কিন্তু সমস্যা হচ্ছে। ওহো, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি সমস্যার কারণেই। যেহেতু লাইনে আছেন, কথা বলছেন না, মানে বোঝা যাচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। যে এখন আপনার স্ক্রিন জি দেখা যাচ্ছে, আপনি এখন ক্লাস করুন হুজুর। না হুজুর, এটা আমি জি শেয়ার আচ্ছা। দিছি। ও হুজুর আচ্ছা আমি এটা আচ্ছা শেয়ার আচ্ছা দিছি। আচ্ছা। হুজুর আজকে আপাতত আপনি রাসেল ভাই যে আমাদের ছাত্র, যিনি স্ক্রিনটা শেয়ার করেছেন, তার স্ক্রিন থেকে একটু পড়িয়ে দেন। জি ইনশাল্লাহ। জি। এরপরে তখন আপনি একটু জিনিসটা পরে দেখে নেবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ওয়ালাইকুম ভাইরা, আসসালাম। আপনাদের আবারও একটু সময় নিলাম, মানে আর একটা গ্রুপে আমাদের জি জাহিদুল হুজুর, দেখতে পাচ্ছেন? একটু জি সমস্যা জি। হয়েছে, আপনি ওই জি লিংক করতে পারছে না। জি জি। এই যে আদলুর, এখান থেকে এই যে নিচে দাগ দেওয়া, এখান থেকে শুরু হবে আম্মাল আদলু। জি ইনশাল্লাহ। আগের পড়াগুলো তো বোঝা গেছে না?
আম্মাল আদলু, এটা তো একজন শুনাইলো। আজকে কোথা থেকে পড়া শুরু হবে, নতুন পড়া? আরো কেউ পড়বেন? যেহেতু আর কেউ? এখানে হুজুর, যেহেতু এখানে এই ইসমে মোরাবের যে 9টি ইয়া সববের কথা বলা আছে, তারপরে 2টা সবব আজকে একজন শোনাইছে। এখন 3য় নাম্বার সবব আমানত ভাই 2টা সবব পড়ছেন না? জি, আমানত ভাই আছেন? হ্যালো, হ্যাঁ আমি আছি। আমানত, জি আপনি 2টা সবক পড়ছেন, আদলু পড়ছেন জি, আর কোনটা আমি করছেন? আমি হচ্ছে ওই যে আদলু আর ওয়াসফুন, দুইটা গুণবাচক আর হচ্ছে ওই যে জি জি শব্দের জি, জাহিদুল হুজুর এবার 3য় নাম্বার সবক থেকে শুরু পড়াবেন হ্যাঁ, আর আপনি। তানিসাতু জি থেকে। ইনশাল্লাহ। জি, জি 3য় নাম্বার সবকটা পড়াবেন। জি ইনশাল্লাহ। যে পৃষ্ঠাটা একটু উপরে তুলেন দেখি। হুজুর, আমার এখানে একটা জানার বিষয় ছিল। জি বলেন। জানার বিষয় হচ্ছে, সেটা এখানে বলা হয়েছে যে আইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াসি'i, যে এই জি যে ইসের আপনার গায়রে মুনসারিফ হওয়ার জন্য যে শব্দটি মূল গঠনের গুণের জন্য, মূল গঠনেই গুণের জন্য নির্ধারিত হতে হবে। জি হ্যাঁ, কাজেই আসওয়াদু মানে শব্দটা কালো, আর আরকম হুম, এটা হচ্ছে আসওয়াদুন আর কালো, আরকম এই শব্দটা সাপের নাম কিভাবে হলো? জি এই শব্দগুলো মূলত অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, অস্ত্র হিসেবে গঠন করা হয়েছিল শুরুতে। অর্থাৎ সাওয়াদুন এখান হ্যাঁ, থেকে এখানে শব্দটা মানে এসেছে। যে আমার কথা অর্থ হচ্ছে, হলো কালো। আমারটা যেটা শব্দটি মূল গঠনে গুণের জন্য, মানে আসওয়াদুন মানে তো কালো, কালো এটা একটা গুণ। আর আরকম মানে দোরা কাটা, জি দোরা কাটা। ডোরা কাটা সাপ। হ্যাঁ হ্যাঁ, দোরা কাটা। তাহলে এখানে বলছে ওয়া ইং সর ইসমাইন, মানে ইং সর আসমাইন লিহাইয়া, অর্থাৎ এই এসএম দুটা হুম, হলো সাতটা সাপের নাম। জি এখানে একটু বাড়াতে হবে। ওয়াইং সরা ইসমাইনি, হ্যাঁ যদিও হ্যাঁ এই দুইটা ইসিম পরবর্তীতে হ্যাঁ। সাপের নাম হিসেবে আরবরা ব্যবহার করেছেন। ও ঠিক আছে, এই কারণে পরবর্তীতে এই শব্দগুলো জি। ওয়াজান, যদিও এগুলো অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, তবে হ্যাঁ হ্যাঁ। যদিও এগুলো ইসিম হিসেবে ব্যবহার কারণে আপনি এটাকে মুনসারিফ করতে পারবেন না। ও, এটা বুঝতে পারছেন মুনসারিফ বিষয়টা? করতেও পারবো, এটা মুনসারিফ করতে গায়রে পারবো মুনসারিফ না। করতে হবে। ও, বাইরে মুনসারিফ জি করতে হবে। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, হুজুর। কারণ হলো এই শব্দগুলো মূলগতভাবে অস্ত্র হিসেবে গঠন করা হয়েছে, জি জি। পরবর্তীতে আরবরা একে সাপের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। ও, ওটা রূপান্তর হয়ে গেছে, পরিবর্তন করছে, কিন্তু মূল গঠন হওয়ার কারণে এটা আমি মূল, গয়রে মুনসারিফ হ্যাঁ করবো। হ্যাঁ, জি জি। আরো কোনো অস্পষ্টতা আছে? না। তাহলে আমরা সামনে সামনে জি সবক জি শুরু করবো ইনশাল্লাহ। জি জি। জি ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা পড়বো গায়রে মুনসারিফ হওয়ার জন্য 3 নাম্বার সবক। 3 নম্বর শর্ত। 3 নাম্বার, আচ্ছা, নিছো। জি জি। 3 নাম্বার সবক হচ্ছে আত-তা'নিসু বিত-তা'i। তানিস বিত্তা, তানিস বিত্তা বলতে বোঝায় ওই শব্দ যেটার শেষে গুল তা রয়েছে এবং সেটা অক্ষ অবস্থায় হা হয়ে যায়। যেমন তলহাতু, যদি আপনি এখানে অক্ষ করেন তাহলে হবে তলহা। বুঝতে পারলেন? জি আচ্ছা হুজুর, ওই যে জি যেমন আমরা সূরা কারিয়া তেলাওয়াত করি, জি সূরা কারিয়াতে কিন্তু শেষে গোল তা আছে। জি আল কারিআহ, জি মাল কারিআহ, ওয়া মা এটা মুয়ান্নাস বিত্তা। আদরাকা হ্যাঁ মাল কারিআহ, এই তাটার ক্ষেত্রে কি হবে? জি, এটা তো মুনসারিফ হয়, কারণ ও, পরবর্তীতে দেখেন শর্ত আসতেছে। আমি পড়াটা শেষ করি, তো পরবর্তীতে আচ্ছা ইনশাল্লাহ আপনি প্রশ্ন করবেন আচ্ছা আর ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, তাহলে আজকে 3 নাম্বার শর্ত হলো তানিস বিত্তা হতে হবে। তানিস বিত্তার পরিচয় বললাম, ওই শব্দ যার শেষে গুলতা আসে এবং সেটা অক্ষ অবস্থায় হা হয়ে যায়। তাহলে আমরা প্রথমে এবারত হল করব, এর পরবর্তীতে ইনশাল্লাহ মাফহুমটা বুঝবো। যদি না বুঝেন ইনশাল্লাহ সাথে সাথেই বলবেন, আমি সেটাকে হল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি আম্মা তানিসু বিত্তাই ফাশারতুহু আন ইয়াকুনা আলামান। তানিস বিত্তা
সেটার জন্য শর্ত হচ্ছে তানিস এটা আলম হতে হবে। বিশেষ্য এখানে হতে একটু হবে, বাড়াবেন, জি, জি, আলম হতে হবে, নাম হতে হবে। নাম হতে হবে। হ্যাঁ, এখানে একটু বাড়াবেন, সাওয়াউন কানা লিল মুযাক্কারি আও লিল মুআন্নাসি, চাই সেটা মুযাক্কারের জন্য হোক অথবা মুআন্নাসের জন্য হোক। নিরামিষের জন্য হোক। হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন বিষয়টা। আম্মা তানিসু বিত্তাই, তানিস বিত্তা ফাশারতুহু আইয়াকুনা আলামান, তার জন্য শর্ত হবে আলম হওয়া। সাওয়াউন কানা লিল মুযাক্কারি আও লিল মুআন্নাসি, এই শব্দটা উজ্জ্ব আছে, আপনি এটা বলতে হবে। হ্যাঁ, আগামী বৃহস্পতিবারে যে উস্তাদি শুনেন ইনশাআল্লাহ উস্তাদকে ওটা শোনাবেন, চাই সেটা জি, মুযাক্কারের নাম হোক অথবা অথবা মুআন্নাসের নাম মুয়ান্নাস হোক। হোক। জি, যদি মুযাক্কারের নাম যদি হয় তাহলে উদাহরণ কি হবে, কা তলহাতা, যেমন তলহা শব্দটা। এখানে দুইটা সওয়াব পাওয়া গেছে। এক নাম্বার সওয়াব হচ্ছে তানিস বিত্তা, দেখতে পাচ্ছেন সবাই। জি, জি, হ্যাঁ, 2 নাম্বার শর্ত হচ্ছে আলম হওয়া, এখানে শব্দটা আলম হয়েছে এবং সেটা মুযাক্কারের জন্য হয়েছে। আর 2 নম্বর উদাহরণ হচ্ছে কাআইশাত, যেমন আয়েশা শব্দটা। এতটুকু বুঝতে পারলেন সবাই? জি, স্ক্রিনটা শেয়ার করেন আরেকবার, স্ক্রিনটা বন্ধ হয়ে আছে। দেখতে পাচ্ছেন? জি, এখন দেখতে জি, পাচ্ছেন এখন স্ক্রিন? দেখা যাচ্ছে। জি। জি, জি। হুম। এর পরবর্তীতে আসেন দেখি, ওয়াকাযালিকাল মানাউইয়্যু, এমনি ভাবে মানাবির জন্যও আলম হওয়া শর্ত হবে। মানাবী কাকে বলে? এখানে মানাবী দ্বারা উদ্দেশ্য হলো মুআন্নাসে সিমাই। মুআন্নাস সিমাই মানে ওই সমস্ত শব্দ যেগুলোকে আমরা মুআন্নাস হিসেবে দাবি করেছি আরবদের থেকে শুনে শুনে। ঠিক আছে? মানে তাহলে মুয়ান্নাসের এমনি ভাবে সিঙ্গুলার মানাবীর নাম। জন্য আলম হওয়া শর্ত হবে। জি, মুআন্নাসে সিমাই, যেগুলো শব্দ আমরা মানে আরবদের থেকে যেগুলো শুনে নাম, শুনে মুআন্নাস মানে শুনে হিসেবে শুনে, বিবেচিত করেছি। শুনে শুনে, নাম শুনে, নাম শুনে। হ্যাঁ, জি। এরপরে আসেন সুম্মাল মানাবিয়্যু, তাহলে মানবীর জন্য একটা শর্ত গেল আলম হতে হবে। যেমনি ভাবে তানিস বিত্তায়ের জন্য আলম হওয়া শর্ত, ঠিক তদ্রুপ ভাবে মানবীর জন্য আলম হওয়া শর্ত। অতঃপর সুম্মাল মানবিয়্যু ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাতি গায়রা আ'জামিয়্যিন ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু। হ্যাঁ, অতঃপর মানবী যদি 3 তিন অক্ষর অক্ষর, বিশিষ্ট হয়, 3 অক্ষর। জি, ইন কানা সুলাসিয়ান 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝের সাকিনাল অক্ষর আওসাত মাঝের অক্ষর সাকিন হয়। সাকিন হয়। 3 নম্বর শর্ত গয়র আ'জামিয়্যিন, অনারবি না হয়, অর্থাৎ আরবি শব্দ হয়, ইয়াজুজু সরফুহু, তাহলে সেই মানবী শব্দটাকে আপনি মুনসরিফ পড়তে পারবেন। সরফু মানে কি? সরফু মানে হচ্ছে মুনসরিফ পড়তে পারবেন। ওয়া তারকুহু, এবং তারকুহু মানে হচ্ছে তারকুস সরফি, মুনসরিফ পড়াকে ছেড়ে দিবেন, অর্থাৎ গয়রে মুনসরিফ পড়বেন। ঠিক আছে? জি, এতটুকু বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন দেখি। জি জি, হুজুর। আচ্ছা, পরে লিআজলিল খিফাতি, এখন কারণ বলতেছে, কারণ হচ্ছে আপনি এই শব্দটাকে মানবী কেন পড়বেন, মুনসরিফ কেন পড়বেন। মানবী এখানে আরেকটু বলে দেই, মানবীর জন্য একটা শর্ত হচ্ছে আলম হওয়া, এরপরে মানবীর জন্য আরেকটু শর্ত বাড়াইয়া বলতেছে, যদি মানবী সুলাসি হয়, 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানের অক্ষর সাকিন হয় এবং আরবি শব্দ হয়, গয়র আ'জামিয়্যিন, আরবি শব্দ হয়, ইয়াজুজু সরফুহু, তাহলে সেটাকে মুনসরিফ পড়াও জায়েজ আছে, ওয়া তারকুহু, এবং সেটাকে গয়রে গায়রে মুনসরিফ মুনসরিফও পড়াও পড়া জায়েজ আছে। যাবে। জি, জি, এখন দুটাই করতে পারবে। লফেন আসার মুরাত্তব হিসেবে কারণগুলো বর্ণনা করতেছে যে কেন আপনি মুনসরিফ পড়বেন আর কেন গয়রে মুনসরিফ পড়বেন। লিআজলিল খিফাতি, মুনসরিফ পড়বেন এই কারণে, সহজতার কারণে মুনসরিফ পড়বেন, সহজতার কারণে। কারণ যদি কোনো শব্দ সুলাসি হয়, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট হয়,
এবং মাঝখানের অক্ষর সাকিন হয় এবং শব্দটা আরবি হয়, তাহলে আরবদের নিকট এটা সহজ হয়ে যায়। এই কারণে তারা মুনসারিফে পড়ে আবার গায়রে মুনসারিফে পড়ে। বুঝতে পারলেন? জি আচ্ছা, 2 নাম্বার কারণ ওয়া উজুদিস সাবাবাইন, গায়রে মুনসারিফ পড়বেন এই কারণে, কারণ এখানে 2টা সওয়াব পাওয়া গেছে। 2টা সওয়াব কি কি? একটা হচ্ছে এখানে তানিসে মানবী পাওয়া গেছে, আরেকটা আরেকটা হচ্ছে আলম পাওয়া গেছে। পাওয়া গেছে। জি, এখন বলতে পারেন হুজুর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কাহিনদিন। ওয়ালাইকুম। কাহিনদিন, হিন্দুন শব্দটা। জি, হিন্দুন শব্দটা বুঝতে পারলেন? এখানে দেখেন, এখানে 2টা সওয়াব পাওয়া গেছে। 1 নম্বর সওয়াব হচ্ছে এখানে সুলাসি হয়েছে, মাঝখানের অক্ষর সাকিন হয়েছে। 3 অক্ষর বিশিষ্ট হয়েছে, মাঝখানের অক্ষর সাকিন হয়েছে, শব্দটা আরবি হয়েছে, অর্থাৎ মানবী হয়েছে এক কথায়। আর দ্বিতীয় শর্ত হচ্ছে শব্দটা তানিস হয়েছে। বুঝতে পারলেন? তানিস মানবী হয়েছে এবং আলম হয়েছে। তাহলে আরেকটু স্পষ্ট করে দেই, এই শব্দটাকে মুনসারিফ পড়া যাবে সহজতার কারণে, আর এই শব্দটাকে গায়রে মুনসারিফ পড়া যাবে 2টা সওয়াব পাওয়া যাওয়ার কারণে। যেমন হিন্দুন শব্দটা, হিন্দুন শব্দটার মধ্যে তানিসে মানবী পাওয়া গেছে এবং সাথে সাথে আলম পাওয়া গেছে। আচ্ছা, এরপরে আসেন ওয়া ইল্লা ইয়াজিবু মানউহু, আর যদি এই সমস্ত শর্ত না পাওয়া যায়, অর্থাৎ মাঝখানের অক্ষর সাকিন না পাওয়া গেল, অথবা সুলাসি না হলো, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যদি না হয়। জি জি, কেউ কিছু বললেন? জি আমি বললাম। আহ, যিনি ক্লাস করাচ্ছেন ওনার নাম কি? জি, মাসুদ হুজুর আসছেন? জি জি জি। জি, জি, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জাহিদুল হুজুর। জি আছি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। ও আচ্ছা আচ্ছা। এমনি কি মানে আপনি ক্লাস করাচ্ছেন? জি হুজুর। ও মোহাম্মদ আলী সাহেব হুজুর বলছেন? জি হুজুর। ও আচ্ছা আচ্ছা। আপনি নতুন নিয়োগ হয়েছেন নাকি? জি, আজকে আমাকে ক্লাস নিতে বলা হয়েছে। তো ও উস্তাদ জি বললেন যে আজকে ক্লাস করাইতে। ও আচ্ছা আচ্ছা, জি জি জি, করান তাহলে ঠিক আছে। আমি মানে আমার মেসেজ আসছিল যে এই সপ্তাহ হেরাতুন বন্ধ থাকবে, হ্যাঁ, মানে আপনার ক্লাসটা বন্ধ থাকবে, তো আমি ভাবছি হয়তো ক্লাসই হবে না, এরকম ভাবছিলাম হয়তো। ও জি আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আপনি ক্লাস করেন। জি হুজুর, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ছিলাম ওয়া ইল্লা ইয়াজিবু মানউহু, যদি এই সমস্ত শর্তগুলো না পাওয়া যায় তাহলে সেটাকে সরফ পড়া নিষেধ হবে, অর্থাৎ মুনসরিফ পড়া নিষেধ হবে, গায়রে মুনসরিফ পড়া আবশ্যক হবে। তরজমাটা বুঝতে পারলেন? এখন উদাহরণগুলো দেখেন। হুজুর বিষয়টা আরেকবার বলেন। জি, ওয়া ইল্লা ইয়াজিবু মানউহু, এখান থেকে। ওই যে হ্যাঁ, ওয়াল ইয়াজিবু মিনহু, জি, এখান ওয়া থেকে যে ইল্লা ওয়াজিব ইয়াজিবু হবে। মানউহু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াজিব হবে যে গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হবে, যদি এই নিয়মগুলো না থাকে মুনসারিফ। হ্যাঁ, জি, আমি আরেকবার বলতেছি, জি ওয়া জি জি ইল্লা বল। ইয়াজিবু মানউহু, হ্যাঁ যদি কোন হ্যাঁ, শব্দের মধ্যে 3 জি অক্ষর বিশিষ্ট না হয় এবং না হয়। মাঝখানের অক্ষর সাকিন না হয় জি এবং অনারবি শব্দ উম, হয়, মানে আরবি শব্দ না হয়, জি। তাহলে সেই ক্ষেত্রে ওই শব্দটাকে গায়রে মুনসরিফ পড়া আবশ্যক হবে। আর এগুলো হইলে বুঝতে সেটা পারছেন? মুনসারিফ পড়া যাবে। জি জি, আচ্ছা, এগুলো হলে সেটার মধ্যে 2 সুরতে জায়েজ আছে, সেটাকে আপনি মুনসরিফও পড়তে পারবেন আবার গায়রে মুনসরিফও পড়তে পারবেন। মুনসারিফও করতে পারবে। জি, আর যদি এই সবগুলো না পাওয়া যায় তাহলে এগুলোকে গায়রে মুনসরিফ পড়া ওয়াজিব। যেমন জি কাজাইনাব, যেমন জাইনাব শব্দটা দেখেন, জাইনাব শব্দটা এটা 3 অক্ষর বিশিষ্ট না 4 অক্ষর বিশিষ্ট, কে বলতে পারবেন?
জাইনব, জাইনব হচ্ছে চার, আবার দেখি এখানে 4 অক্ষর বিশিষ্ট, যা ইয়া চার নুন অক্ষর বা। বিশিষ্ট। জি, জাইনব জি, 4 অক্ষর বিশিষ্ট। আবার সাকর। হ্যাঁ, সাকর, অসাকরু ওয়া মাহু ওয়া জুর। জি, একটা করে ব্যাখ্যা করি। জাইনাব শব্দটা এখানে 4 অক্ষর বিশিষ্ট হওয়ার কারণে এই শব্দটাকে গায়রে মুনসারিফ পড়া আবশ্যক। হ্যাঁ, দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল সাকিন আল আওসাত, মাঝখানের অক্ষর সাকিন হতে হবে। কিন্তু জি, সাকর শব্দটা মাঝখানের অক্ষর মুতাহাররিক হয়েছে, ফাতহা সাকিন হয়েছে। নয়। সাকর, সাকরও একটা জাহান্নামের নাম। জি, জি, সাকর। হ্যাঁ, এই কারণে এই শব্দটাকে গায়রে মুনসারিফ পড়া আবশ্যক হবে। মা সালাকাকুম ফি সাকর। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, এটা জাহান্নামের নাম। এরপরে শব্দ দেখেন, অমাহা ওয়াজুরা। এই যে এখানে দুইটা শব্দ, এই দুইটা শব্দ, এটা এগুলো হলো দুইটা শহরের নাম। এখানে আলম পাওয়া গেছে, সাথে সাথে তানিসে মানাওই পাওয়া গেছে। কিন্তু এই শব্দগুলোতে আপনি গায়রে মুনসারিফই পড়তে হবে, মুনসারিফ পড়া যাবে না। কারণ হচ্ছে এই শব্দগুলো অনারবি শব্দ। আমাদের শর্ত কি ছিল? গয়র আজামিয়িন, আরবি শব্দ হতে হবে, অর্থাৎ অনারবি শব্দ হতে না হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তানিস বিত্তা এর শর্তগুলো গেল। তানিস বিত্তা এটা একই সবব। পড়ে আসেন, ওয়াত্তানিসু বিল আলিফিল মাকসুরা কাহুবলা। তানিস 3 প্রকার। একটা হলো তানিস বিত্তা, আরেকটা হচ্ছে তানিস বিল আলিফিল মাকসুরা, আরেকটা হচ্ছে তানিস বিল আলিফিল মামদুদা। তানিস বিত্তা এর আলোচনা আমরা মাত্র শেষ করলাম। দ্বিতীয়, তানিস বিল আলিফিল মাকসুরা। তানিস বিল আলিফিল মাকসুরা হলো ওই আলিফে জায়েদা যেটা ফাথার পরে আসে। যে সংজ্ঞাটা বুঝতে পারলেন? একটু হা হু করবেন, ঠিক আছে? আমি তো বুঝতে মাকসুরা, পারবো না যে আপনি আলিফে, বুঝতে পারলেন কিনা। আলিফে মাকসুরা হলে ফাথার পরে আসবে। জি, ওই আলিফে জায়েদা যেটা ফাথার পরে আসবে, যেমন হুবলা। অতিরিক্ত। এই যে দেখেন, জি, জি, হুবলা, লামের পরে একটা ই আসছে, খারাজ বড় আসছে, এটা হলো আলিফে জি, জায়েদা যেটা ফাথার পরে এসেছে। আচ্ছা, এরপর ওয়াল মামদুদা কাহু হামরা। তৃতীয় প্রকার হচ্ছে আলিফে মামদুদা, যেমন আলিফে মামদুদা হচ্ছে ওই আলিফে জায়েদা যার পরে হামজা আসবে। ঠিক আছে? জি, 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 আচ্ছা, যদি আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা হয় তাহলে মুমতানিউন সরফুহুমা, তাহলে উভয়টাকে সরফ পড়া নিষেধ হবে, অর্থাৎ মুনসরিফ পড়া নিষেধ হবে আলবাত্তাতা, সব সময়। মুমতানিউন সরফুহুমা, মুমতানিউন সরফুহুমা, এটা হলো খবর। আর আত-তানিসু বিল আলিফিল মাকসুরা ওয়াল মামদুদা কাহামরা, এই পর্যন্ত পুরোটা মুবতাদা। আর জি, মুমতানিউন সরফুহুমা আলবাত্তাতা, সরফুহুমা হচ্ছে মুমতানিউনের ফাইল, আলবাত্তাতা এটা মাফউল ফি হয়েছে মুমতানিউন থেকে। তাহলে মুমতানিউন এটা হচ্ছে খবর। আচ্ছা, মুমতানিউন সরফুহুমা আলবাত্তাতা, উভয়টা মুনসরিফ পড়া নিষেধ হবে সব সময়। জি, তর্জমাটা বুঝতে পারছেন? জি। যদি আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা জি, যদি এটা থাকে, তাহলে এটা আমরা কি পড়ব? যে গায়রে মুনসরিফ পড়বেন সব সময়, সব সময় এটা সর্বদা। মুনসারিফ হ্যাঁ, করা যাবে না। জি না, হ্যাঁ। তাহলে আপনি আলিফে, তাহলে এটাকে গায়রে মুনসারিফ কেন পড়বেন? এটার কারণ বর্ণনা করতেছে পরবর্তীতে। লিআন্নাল আলিফা কাইমুন মাকামাস সাবাবাইন, কারণ এখানে যে আলিফটা আছে, আমরা যে বললাম আলিফে মাকসুরা অথবা জি, আলিফে মামদুদা, যাই যেটা হোক, এই আলিফটা জি, হচ্ছে মাকামাস সাবাবাইন, দুই সববের কায়া মাকাম। আপনারা পড়ার শুরুতেই মনে হয় উস্তাদজি বলে দিয়েছেন যে এখানে কিছু সবব আছে, যেগুলো সবব এক সববই দুই সববের কায়া মাকাম। একটা জি, মুনসারিফকে গায়রে মুনসারিফ পড়ার জন্য শর্ত হচ্ছে দুইটা সবব পাওয়া দুটা যায়। কিন্তু দুটা কিছু সবব সবব আছে থাকবে, বা শর্ত অথবা আছে। অথবা একটি সবব থাকবে, দুটা সববের স্থল বিশিষ্ট বা সমপর্যায় বা সমপরিমাণ শক্তিমান জি, জি, একটা সবব। হ্যাঁ, হ্যাঁ, ওই রকম সববের মধ্যে থেকে এই যে জি, দুইটা পেলেন, তানিস বিল আলিফিল মাকসুরা এবং তানিস বিল আলিফিল মামদুদা।
এই দুইটা সওয়াবই এই দুইটা সওয়াব, এখানে দুইটা সওয়াব বলতে মানে একটা সওয়াব, কারণ এটা তানিস একটা না, সবব, তানিস। হ্যাঁ একটা সবব হ্যাঁ, দুইটা সববের সমমান বা জি, সমতুল্য। দুইটা সওয়াব সর্ববিষ্ট। হ্যাঁ, তাহলে লিআন্নাল আলিফা কাইমুন মাকাম আস-সাওয়াবাইন, কেননা আলিফটা হচ্ছে দুই সওয়াবের কায়া মাকাম। আর দুই সওয়াব কি কি এর পরবর্তীতে বলে দিতেছে যে আত-তানিসি ওয়া লুজুমিহি। জি, নাহু যেহেতু পড়তেছেন, প্রত্যেকটা হরফের পরে কি জবর দিবেন না জের দিবেন অবশ্যই এটা জেনে নেবেন। আত-তানিসি ওয়া লুজুমিহি, এটা সাওয়াবাইন থেকে বদল হয়েছে, এই কারণে আপনি জের দিয়ে পড়বেন। জি, এখানে দুইটা সওয়াব পাওয়া গেছে, একটা হচ্ছে তানিস আর দ্বিতীয়টা হচ্ছে লুজুমে তানিস। বুঝতে পারলেন? এখন আপনি বলতে পারেন যে হুজুর তানিস তো বললাম যে মুয়ান্নাস হবে, কিন্তু হ্যাঁ তানিসটা লুজুমে বললেন না তানিস কিন্তু মানে কি? হ্যাঁ জি 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 জি, এই লুজুমে হুম, তামিজ এটা এটা কি? জি, লুজুমে তানিস মানে হচ্ছে এই যে আলিফে মাকসুরা বলেন, আলিফে মামদুদা বলেন, এই জি দুইটা যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে হুম, সেখানে আবশ্যকীয়ভাবে ওই দুইটা শব্দ মুয়ান্নাস হবে। লুজুম মানে কি? লাজেম হয়ে যাওয়া, কোনো শব্দকে আবশ্যকীয় করে দেওয়া। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো, এই আলিফটা যদি কোনো জায়গায় আসে, কোনো শব্দের শেষে আসে, তাহলে সেই হুম, ক্ষেত্রে সেটা মুয়ান্নাস থেকে খালি হবে না, বরং সবসময় সেই শব্দগুলো মুয়ান্নাসই হবে। যেমন হুবলা শব্দটা, দেখেন হুবলা, হুবলা অর্থ কি? হুবলা অর্থ হচ্ছে গর্ভধারিণী মা, গর্ভবতী, গর্ভবতী মহিলা। গর্ভবতী, জি জি, গর্ভবতী মহিলা। হ্যাঁ, তো এখন ওই যে আমরা যেটা করছিলাম জি, যে হলো ওই যে তা কি বলে স্ত্রীলিঙ্গের কিছু শব্দ রূপান্তর করতে তার শেষে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা হওয়া, এটা হচ্ছে চিহ্ন হলো মুয়ান্নাসের চিহ্ন এগুলো। জি, জি, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা যেখানে পাওয়া যাবে সেটা মুয়ান্নাস, আবশ্যকীয়ভাবে লুজু তানিস হবে, মুয়ান্নাস হবে। জি তাহলে মুয়ান্নাস এখানে হবে। দুইটা সওয়াব বুঝতে পারলেন? হ্যাঁ, জি জি আর তানিসি ওয়া লুজুমিহি, দুইটা সওয়াব, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে তানিস, দ্বিতীয় হচ্ছে লুজুমে তানিস। লুজুমে তানিসের আরেকবার বলে দিচ্ছি, লুজুমে তানিসের মানে হচ্ছে যে সেটা মুয়ান্নাস থেকে কখনো খালি হবে না। অর্থাৎ হুবলা আপনি কখনো পুরুষকে বলতে পারবেন না যে পুরুষ গর্ভধারণ করেছে, এটা বলতে পারবেন? এটা কখনো বলতে না পারবেন না না। না। হুম, এটা মহিলার সাথে খাস। আচ্ছা, আরেকটু উপরে একটু দেখেন, আম্মা তানিসু বিত্তাই, এখানে তানিজ বিত্তাকে আগে আনা হয়েছে এই কথা বোঝানোর জন্য। তানিজ বিত্তা এটা এক সবব, এটা দুই সববের কায়া মাকাম না। আর পরবর্তীতে আর তানিজ বিল আলিফিল মাকসুরা ওয়া তানিজ বিল আলিফিল মামদুদা, এই দুই সববকে পড়ে আনা হয়েছে, কারণ এই দুই সবব এই এক সবব দুই সববের কায়া মাকাম। বুঝতে পারলেন? জি হুম, এখানে এটা একটা বাহিরের কথা বললাম, আরেকটু বাহিরের কথা বলি। তানিজ প্রাসঙ্গিক। বিত্তায়ের মধ্যে আলমিয়তকে কেন শর্ত করা হলো? হুম, একটু মনে রাখবেন, এগুলো এগুলো বাহিরের কথা, এগুলো বিভিন্ন সরাহা দেখার পরে আপনাদেরকে বলতেছি। তানিজ বিত্তা এর মধ্যে আলমিয়াতকে এই জন্য শর্ত করা হয়েছে, কারণ তানিজ বিত্তা হলো এমন একটা, মানে জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি হুজুর, জি জি। আবার বলুন, আসছিল না সব। জি, তানিজ বিত্তাটা হলো তানিজ মহাল্লে বিত্তা জাওয়াল। হ্যাঁ, তানিজ বিত্তা এটা হলো মহল্লে জাওয়াল, অর্থাৎ এটা কখনো মহাল, ঠিক থাকে আবার মহাল্লে, জাওয়াল। মহাল্লে জাওয়াল। হ্যাঁ, কখনো এটা ঠিক থাকে আবার কখনো ঠিক থাকে না। দেখেন, দ রিবাতুন শব্দটা, দ রিবুন এর মুয়ান্নাস হচ্ছে দ রিবাতুন, এখানে তানিজ বিত্তা পাওয়া গেছে না? জি তানিজ বিত্তা পাওয়া যাওয়ার কারণে, কারণও কিন্তু এখানে কিন্তু এটা গায়রে মুনসারিফ পড়তে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে এটা আলমিয়ত না। তো তানিজ বিত্তা এর জন্য আলমিয়তকে এই জন্য খাস করা হয়েছে যে যেন আরবরা এটাকে ফেলতে না পারে, এটাকে দূর করতে না পারে। বুঝছেন? এই কারণে তানিজ বিত্তা এর জন্য আলমিয়তকে শর্ত করা হয়েছে। যদি আলমিয়তকে শর্ত না করা হতো, তাহলে সেই ক্ষেত্রে আরবরা এটাকে হজব করে দিত, কখনো কখনো এটা হজব হয়ে যায়। কিন্তু আপনি যদি আলমিয়াতকে খাস করেন, তাহলে দেখেন তলহা শব্দটা, তলহা, এখানে আপনি কিন্তু তাকে তলাহ বলতে পারবেন না, তার শব্দটাকে বাদ দিতে পারবেন না। বাদ দিতে পারবেন? বাদ দিতে পারবেন না। আয়েশাতু, আয়েশার মধ্যে আপনি এখানে তাটা বাদ দিতে পারবেন না। তারখিমের সময়, হ্যাঁ তারখিমের সময়, তারখিম একটা নিদার একটা কায়দা আছে,
ওখানে আইসু বলা যায়, কিন্তু ওটা ভিন্ন স্রোত। আচ্ছা হুজুর, জি হুজুর, জি। এই যে আমি এখানে একটা শব্দ পাইছি সেটা তলহা, আপনি আরেকটা শব্দ যোগ করেছেন যে আয়েশা, সেই শব্দটা কোন জায়গায়? আচ্ছা, এটা মহিলা শব্দ, এটা মুয়ান্নাসের জন্য, এটা আমি উদাহরণ দিয়েছি এমনি। ও, উদাহরণ দিয়েছেন, সেই জন্য আমি এখানে কনফিউজ হয়ে যাচ্ছি যে ও, আমার আপনি কথা আপনি তলহা। খুঁজতেছেন শব্দটা না? জি। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বুঝলাম হুজুর, সেটা হলো জি যে অবশ্যই যে তাইলে তাসনিয়াটার সে হবে, সেটা অবশ্যই একটা আলম হবে, অবশ্য নাম বিশেষ্য হবে। জি জি। হ্যাঁ, জি, এটা এটা এই শর্তটা অবশ্যই থাকতে হবে, যদি না থাকে তাহলে আমি ওইটাকে আর কি গায়রে মুনসারিফ পড়তে তানিয়া পারবো না। সার্ভে, হ্যাঁ, এটা পড়তে পারবো না। জি। আচ্ছা, তাহলে আমি তর্জমাটা আরেকবার বলে দেই, যদি কোনো অস্পষ্ট থাকে আমাকে জানাবেন। আম্মা তানিসু জি বিত্তাই ফাশারতুহু আন ইয়াকুনা আলামান, তার জন্য শর্ত হবে আলম হওয়া। এখানে একটু বাড়িয়েছিলাম আমি, সাওয়াউন কানা লিল মুযাক্কারি আও লিল মুআন্নাসি, চাই সেটা জি মুযাক্কারের জি, জন্য হোক সেটা অথবা পুরুষলিঙ্গ হতে পারে, মুআন্নাসের জন্য। আবার স্ত্রীলিঙ্গ হতে পারে। হ্যাঁ, পুরুষলিঙ্গ যেমন হতে তল। পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। জি বলতেছি যে সেই আলামটা এখানে বলছেন যে মুয়ান্নাস আর মুযাক্কার, সেটা পুরুষলিঙ্গ হতে পারে এবং স্ত্রীলিঙ্গ জি জি। হতে পারে। আবার এই ক্ষেত্রে সেই শব্দটা হতে পারে। বেশি জি আসছিলেন, সেটা হলো তলহাতা, পুরুষলিঙ্গ নাকি তলহা তুন, এটা কি পুরুষলিঙ্গ জি না স্ত্রীলিঙ্গ জি, শব্দ? এটা পুরুষ লিঙ্গ, তলহাতু, তলহাতা, তলহা, যেহেতু কা আসছে তলহাতা। তলহা, হুম, হ্যাঁ, কিন্তু এরপরে আমাদের হচ্ছে এখানে আয়েশাতা। তলহাতা, তলহাতা। জি, যেহেতু কা আসছে, কা এর আগে, কা জি শব্দটা জি, হরফে জার না, গায়রে মুনসারিফের সময় তো জবর হবে। না, সেটা আচ্ছা, কা পরবর্তীতে। শব্দটা যে কোনো উদাহরণের ক্ষেত্রে বোঝাইলো। জি কা শব্দটা, কা শব্দটি তো আগে আসছে। হ্যাঁ, আচ্ছা হুজুর, ঠিক আছে। কা তল, বুঝেন নাই? যেমন মানে তলহা, আমি বলতেছি। কা শব্দটি, হ্যাঁ কা শব্দটি মনে হয় মেসাল উপমা ক্ষেত্রে আসছে, মেসাল দেওয়ার জন্য, যে কা যেমন তলহা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কা কাটি উপমা তলহাতা, হিসেবে। যেমন তলহা হ্যাঁ, শব্দটি। যেমন তলহা, তো তলহা শব্দটা কি হুম, স্ত্রীবাচক না পুরুষবাচক? এটি পুরুষবাচক শব্দ। তলহা, তলহা তো মহিলাদের জন্য নাম হয় না, না? তো এই জন্য তালহা শব্দটা আপনি ওর মুজাক্কারের সাথে জন্য। আয়ের সাথে যোগ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়াকাযালিকাল মা'নাবিয়্যু, এমনি ভাবে মানবী, এমনি ভাবে মানবী মানে কি? এমনি ভাবে মানবীর জন্য শর্ত হলো আলম হওয়া। মানাউই সুম্মাল শব্দ আলম মানবিয়্যু, হয়। হ্যাঁ, মানবী বলতে মুআন্নাসে সেমাই, যেগুলো আমরা আরবদের কাছ থেকে শুনে শুনে বুঝতে পারছি এগুলো মুআন্নাস শব্দ। ঠিক আছে? এটা যেমন আপনি এটা উদাহরণ দিতে বলবেন। হ্যাঁ, যেমন এগুলো নারু, হলো স্ত্রী, জাহান্নামু, জাহান্নাম, যেমন এই আরদুন শব্দগুলো। মানে পৃথিবী, আরদুন। তারপরে নাফসুন, হুম, নাফসুনটা কি স্ত্রী? ও, নাফসুনটা হ্যাঁ স্ত্রী সঙ্গে। আরদুন হ্যাঁ, শব্দটা, এই যে শব্দগুলো আছে এগুলো। জি আরদুন, আরদুন শব্দটা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক, কিন্তু এটার ভিতরে কোনো স্ত্রীগুণই পাওয়া হ্যাঁ। যায় না। আরদতুন ছিল হুম, পূর্বে, এগুলো আরদতুন কিন্তু আরদুন। কিছু মুয়ান্নাসের সিমাই আছে, এগুলো আমরা আরবদের কাছ থেকে শুনে শুনে বুঝি এগুলো মুয়ান্নাস। ঠিক আছে? এগুলো জি যেমন জাহান্নাম, নার, এই শব্দগুলো এমন, আমরা এগুলো আমাদের আকল দ্বারা চিন্তা করতে পারি না এগুলো কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে। তো এখানে এগুলো দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে মানবীর জন্য শর্ত হলো আলম হওয়া। এরপরে হচ্ছে সুম্মাল মানবিয়্যু ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাতি গায়রা আ'জামিয়্যিন, অতঃপর যদি মানবী ৩ অক্ষর বিশিষ্ট হয়। মানবী ইনকানা, কানার হুয়া জমির ফিরছে মানবীর দিকে। ইনকানা সুলাসিয়ান, মানবীটা যদি ৩ অক্ষর বিশিষ্ট হয়, সাকিনাল আওসাত, মাঝখানের অক্ষর সাকিন হয়, গয়রা আ'জামিয়্যিন, এবং শব্দটা অনারবি হয়, অর্থাৎ আরবি হয়, অনারবি না হয়, ইয়াজুজু সরফুহু, তাহলে ওই শব্দটাকে মুনসারিফ পড়াও জায়েজ, ওয়া তারকুহু, এবং গায়রে গয়রুল মুনসারিফ। মুনসারিফ পড়া যাবে, দুটোই হুম, উভয় পড়া যাবে। উভয়টাই পড়া যাবে। কারণ কি? জি কারণ হচ্ছে লিআজলিল খিফাতি, মুনসারিফ পড়তে পারবেন এই কারণে যে
কারণ এখানে সহজ ওর আছে। ভিতরে- ওর আরবদের ভিতরে নিকট আরবদের নিকট জি আরবদের নিকট এটা সহজ মনে হয়, সহজ এই মানে কারণে মুনসারিফ সহজত্ব, পড়ে থাকে। মানে সহজতার সহজতার কারণে কারণে মুনসারিফ পড়া যাবে। আর হলো ওই যে শর্ত অনুযায়ী স্বভাবের যে শর্ত আছে, গয়রে মুনসারিফের যে শর্ত আছে, সেই শর্ত থাকার কারণে গয়রে মুনসারিফ পড়া যাবে। জি ওয়া উজুদি সাবাবাইন, এবং দুই সওয়াব পাওয়া যাওয়ার কারণে গায়রে মুনসারিফ পাওয়া যাবে। দুই সওয়াব জি কি কি? এক নম্বর হচ্ছে তানিসে মানাবী, আর একটা হচ্ছে আলম। যেমন কাহিন্দিন, যেমন হিন্দুন এই শব্দটা, তাহলে হিন্দুন শব্দটা আপনাকে যা হিন্দু রাআইতু হিন্দা মারারতু বিহিন্দা, অথবা যা হিন্দুন রাআইতু হিন্দান মারারতু বিহিন্দিন, উভয়ভাবে পড়তে পারবেন। আচ্ছা, ওয়া ইল্লা ইয়াজিবু মানউহু, আর যদি এই তিনটা শর্ত না পাওয়া যায়, ইয়াজিবু মানউহু, তাহলে সেটাকে মানউহু মানে কি? মুনসরিফ পড়া নিষেধ মুনসারিফ হবে, গায়রে মুনসরিফ পড়া আবশ্যক হবে। আবশ্যক হবে। ইয়াজিবু মানউহু, হুয়ের মার্জা ফিরছে সরফের দিকে, যে সরফ পড়া হুম, মুনসরিফ পড়া নিষেধ হবে, হুম, গায়রে মুনসরিফ পড়া আবশ্যক হবে। আবশ্যক যেমন হবে। জাইনাব শব্দটা, জি জি যেমন জাইনাব শব্দটা, কারণ জি জাইনাব শব্দটা এটা 4 অক্ষর বিশিষ্ট হয়েছে। ওয়া সাকর, এবং সাকর শব্দটা যেটা জাহান্নামের নাম, এখানে মুতাহাররিক হয়েছে সাকিনুল আওসাত, মাঝখানের অক্ষর মুতাহাররিক হওয়ার কারণে শব্দটা গায়রে মুনসরিফ পড়া আবশ্যক। এখানে দুইটা পড়া যাবে না, গায়রে মুনসরিফ পড়বেন এরকম হওয়া যাবে না। এবং মা হা ওয়াজুর, এই শব্দগুলোও অনারবি হওয়ার কারণে এই শব্দগুলোর মধ্যেও গায়রে মুনসরিফ পড়া আবশ্যক হবে। আচ্ছা, ওয়াতানিসু বিল আলিফিল মাকসুরা, এবং তানিস বিল আলিফিল মাকসুরা কাহুবলা ওয়াল মামদুদা কাহামরা মুমতানিউন সরফুহুমা আলবাত্তাতা, উভয়টাই মুনসরিফ পড়া নিষেধ হবে আলবাত্তাতা সর্বদা। ঠিক আছে, কারণ কি? জি লিআন্নাল আলিফা কাইমুন মাকামাস সাবাবাইন, কেননা আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এটা দুই সাবাবের কায়ামাকাম, দুই সাবাবের স্থলাভিষিক্ত। দুই সবব কি কি? আত-তানিসি ওয়া লুজুমিহি, একটা হচ্ছে তানিস এবং লুজুমে তানিস। লুজুমে তানিস দ্বারা উদ্দেশ্য হলো যে যদি কোনো শব্দের শেষে আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা হয়, তাহলে সেটা কখনো মুয়ান্নাস থেকে খালি হয় না, বরং সদা সর্বদা সেটা মুয়ান্নাসই হয়, সেটাকে বলে লুজুমে তানিস। লুজুম। আচ্ছা, 4 নম্বর সবাবে আসি আমরা। জি বুঝতে আল পারছেন সবাই? মাআরিফা। কোন অস্পষ্টতা আছে? না, এর মধ্যে অস্পষ্টতা নাই। জি, কারো যদি অস্পষ্টতা থাকে বলতে পারেন। সবাই বুঝতে পারছেন? সবাই একটু জবাব দেন। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই হুজুর। আম্মাল মাআরিফা, নির্দিষ্ট। আচ্ছা, আম্মাল মারিফা, মারিফা এটা নাকিরার ফড়া। জি আম্মাল বিপরীত, মারিফা, নির্দিষ্ট। মারিফা, হ্যাঁ মারিফা, ফালা ইউ'তাবারু ফি মান'i সরফি মিনহা ইল্লাল আলামিয়াতু, অথবা ইল্লাল আলামিয়াতা। মারিফা শব্দটা দেখেন, ফালা ইউ'তাবারু, মারিফাকে বিবেচনা করা হবে না, ফি মান'i সরফি, সরফ নিষেধ হওয়ার ক্ষেত্রে, মিনহা, মিনহা হায়ের মার্জাটা ফিরছে মারিফার দিকে, মারিফা থেকে, এই যে শেষ থেকে তর্জমাটা ধরেন, মারিফা থেকে মুনসরিফ নিষেধ হওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে না ইল্লাল আলামিয়া, ইল্লাল আলামিয়াত, শুধুমাত্র আলামিয়াতকে। আপনারা জানেন যে মারিফা এটা হলো 7 প্রকার, জানেন না? জি কিন্তু হুজুর। মারিফার ক্ষেত্রে, যে মারিফার ক্ষেত্রে 7 প্রকারের মধ্যে শুধুমাত্র আলমটাই, নামটাই গায়রে মুনসরিফ হবে। অন্য বাকি যে সববগুলো আছে, জমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, এই 3টা সবব সবসময় মাবনি হয়। এরপর হচ্ছে আলিফ লাম ইজাফাত, এটা যদি গায়রে মুনসরিফের ক্ষেত্রে হয় তাহলে সেটাও গায়রে মুনসরিফ থাকে না, মুনসরিফ হয়ে যায়। এরপর হচ্ছে নিদা, নিদাটা যদি আলিফ লাম যুক্ত হয় এটা আলিফ লামের হুকুমে। তাহলে 7টা সববের মধ্যে শুধুমাত্র আলমিয়াতটাই গায়রে মুনসরিফ হয়। অন্য যে 6টা সবব আছে সবগুলোর মধ্যে 3টা তো গায়রে মাবনি হয়, আর 3টা এটা মাবনির হুকুমে। ঠিক আছে, তাহলে জি তর্জমাটা আরেকবার ধরেন। আম্মাল মারিফাতু ফালা ইউ'তাবারু
ফি মান'ই সরফি মিনহা ইল্লাল আলামিয়াতু, মারিফা থেকে গয়ের মুনসরিফ হিসেবে বিবেচনা করা হবে না, মুনসরিফ না গায়রে মুনসরিফ হিসেবে বিবেচনা করা হবে না ইল্লাল আলামিয়া, তবে আলামিয়াতকেই বিবেচনা করা হবে। ঠিক আছে? জি, আলামত ছাড়া। আলম ছাড়া হুম, আর কোনোটাকেই গায়রে মুনসরিফ হিসেবে বিবেচনা করা হবে না। ওয়া বিবেচনা তাজতামিউ করতে মা বলুন। গায়রিল ওয়াসফি, এবং সেটা ওয়াসফ ছাড়া অন্য সবগুলো সওয়াবের সাথে মিলিত হবে। এই আলমিয়াতটা জি, বুঝতে পারলেন? হ্যাঁ, এখন ওয়াজ আপনি জিজ্ঞেস করতে পারেন যে হুজুর, হুম, হ্যাঁ, ওয়া তাজতামিউ মা গায়রিল ওয়াসফি, এই মারিফাটা ওয়াসফ ছাড়া, ওয়াসফ ছাড়া হ্যাঁ, ওয়াসফ আমাল ছাড়া, হুজ। এটা পড়ে না, এটা আরেকটা সওয়াব। ওয়াসফ ছাড়া আর সবগুলো সওয়াবের সাথে মিলিত হতে পারবে। শুধু আলামের সাথে এখন মিলিত আপনি হতে বলতে পারবে। পারেন যে হুজুর, হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর ওয়াসফের সাথে মিলিত হতে পারবে না কেন? ওয়াসফ কি দোষ করেছে? কারণ ওয়াসফটা হচ্ছে জাতে মুবহাম, মানে অস্পষ্ট জাত, সেটা নির্দিষ্ট নাই। আলমটা হচ্ছে জাতে মুআয়্যিন, মানে নির্দিষ্ট জাত। প্রকাশ্য। যেমন উদাহরণ অস্ফট, হ্যাঁ, অস্ফটা হচ্ছে জাইয়িদুন, জাইয়িদুন অর্থ ভালো, ভালো এটা কোনো জাতকে বুঝাইতেছে? কোনো জাতকে বুঝায় না। আর আলম যদি আপনি নাম বলেন জায়েদ, খালেদ, এটা একটা নির্দিষ্ট জাতকে বুঝাইতেছে। এই কারণে একটা আরেকটার বিপরীত, আলম হলো একদিকে, ওয়াসফ হলো আরেক দিকে, একটা আরেকটার সাথে মিলিত হতে পারবে না। বুঝতে পারলেন? আচ্ছা, হুম। আর পরবর্তী সবাবে যাই আমরা। আম্মাল উজমাতু, পরবর্তী শব্দ হচ্ছে উজমা। ফাশারতুহা আন তাকুনা আলামান, উজমার জন্য শর্ত হবে আলম হওয়া। মানে আলমটা কোথায় হবে? ফিল উজমাতি। উজমা অর্থ হলো অনারবি শব্দ, অনারবি শব্দ। যে শব্দগুলো, হ্যাঁ, যে শব্দগুলো আরব ছাড়া অন্য, মানে আমরা, মানে আমাদের জানি মতো না, যারা আরবি না, মানে মুখে মুখে হ্যাঁ, ওটা রটে গেছে। যেই সমস্ত শব্দ অনারবের মানুষ, মানে আরবি মানুষ না, আরব ছাড়া অন্য কোনো, হ্যালো, জি, জি, যে শব্দটা আরবরা তৈরি করেনি বরং অন্যরা তৈরি করেছে, সেটাকে বলে উজমা। এই উজমার উজমা। জন্য শর্ত হবে আইয়াকুনা আলামান ফিল উজমাতি, সেটা উজমার মধ্যেই আলম হওয়া, এক নাম্বার শর্ত। ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, এবং সেটা 3 অক্ষরের বেশি হতে হবে। 3 অক্ষরের নিচে যেমন হবে না। কা ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিমা। জি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। উনি হয়তো বা টান জি, দেয়নি। আমানত ভাই, জি ভাই, আমি আমানত ভাই, এটা তো আমি দেই নাই, আমার এটা মনে হয় আরেকজন দিয়েছে, এটা দিয়েছে মনে হয় ডক্টর রাসেল ইসলাম, তিনি দিয়েছেন। উনি উনির ওই মাউস পয়েন্ট ঘোরানো লাগবে। জি হুজুর দেখতে পাচ্ছেন? হুজুর একটু টান দিতে জি হবে, জি মাউস পয়েন্ট ঘোরার উপরে দিতে হবে। হ্যাঁ, এই তো হয়েছে। জি, জি, আচ্ছা, আরো তাহলে উঠাই প্রথম দেবো শর্ত হুজুর? বললাম, জি না, এ পর্যন্ত থাক আপাতত। জি জি জি, আমরা শুনলাম যে সেটা 3 অক্ষরের বেশি হতে হবে। জি, 1 নম্বর শর্ত হচ্ছে উজমার জন্য উজমার মধ্যে আলম হতে হবে। 2 আলম নম্বর হতে শর্ত হবে। আর হচ্ছে, 2 নম্বর শর্ত হলো জাইদাতান আলা সালাতাতিন হরুফিন, সালাসাতি আহরুফিন, হ্যাঁ, হরফিন, মানে 3 অক্ষরের বেশি হতে হবে। বেশি হতে হবে। যেমন ইব্রাহিম শব্দটা, দেখেন ইব্রাহিম ইব্রাহিম শব্দটা, এটা, হ্যাঁ, এটা বেশি আছে। উজমার মধ্যে আলম পাওয়া গেছে। জি, হ্যাঁ, নাম। এটা অনারবি শব্দ, এবং এটা 3-এর বেশিও শব্দ হয়েছে, ওই 3 হরফ অক্ষর হয়েছে। বিশিষ্ট হয়েছে। হ্যাঁ, 3 আচ্ছা, অক্ষরেরও পরবর্তীতে, বেশি হবে। হুম, আও আও, সুলাসিয়ান মুতাহাররিকাল আওসাত, অথবা শব্দটা 3 অক্ষর বিশিষ্ট হবে, মাঝখানের অক্ষর মুতাহাররিক হবে।
আচ্ছা, মুতাহাররিক, মুতাহাররিক মানে কি হুম হুজুর? মুতাহাররিক মানে ফাতহা হবে, জি জি। মাঝখানের অক্ষর ফাতহা হবে, মাঝখানের ফাতহা অক্ষর মানে জবর, জবর হর- জবর হবে। হরকত হবে, হরকত জবর হবে। জি হ্যাঁ, জবর হবে, মাঝখানের হরফ জবর হবে। জি, যেমন সাতারো শব্দটা, কা সাতারো, এটা একটা কেল্লার নাম। সাতার। হুম, এটা একটা কেল্লার নাম। কেল্লা, আগের যুগে তো কেল্লা বানাইতো মানুষের বিভিন্ন শত্রুদের থেকে দেশকে রক্ষার জন্য। তো এই যে এটা একটা কেল্লার নাম, দুর্গর হুজুর, নাম। হুম, মুতাহাররাকাল আওসাত, মুতাহাররিকাল আওসাত, হ্যাঁ। মুতাহাররিকাল আওসাত, এটা হচ্ছে হুম, মানে ফাতা হবে মানে জবর হবে। এই জবর বলতে জি কি ওখানে তিনের অধিক যে সব অক্ষরগুলো আছে সবগুলো নাকি জবর হবে? না না, তিন অক্ষর বিশিষ্ট হওয়ার ক্ষেত্রে এটা শর্ত। তো যদি এখানে শব্দটা তিনটা অক্ষর, সুলাসিয়ান হয়, মুতাহাররিকাল আওসাত হয়, সুলাসি সাতা, হওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ হুজুর, সুলাসি আমি হওয়ার আমি পরে, যেটা বলছি সাতার, এটা কিন্তু তিনটি অক্ষর এবং তিনটি অক্ষরের উপরই কিন্তু জবর আছে। কারণ জবর আছে এই কারণে, এই যে দেখেন কা কা টা হলো হরফে জার না, যেমন না, সাতারু, হুজুর মূলত কাটা তো আসছে সাতারু হলো ছিল। মিসাল উদাহরণের ক্ষেত্রে, যেমন সাতার, কাটা উদাহরণের ক্ষেত্রে বোঝানো হয়েছে এখানে। জি জি জি, মিসাল, মিসালের হ্যাঁ, ক্ষেত্রে, উদাহরণের ক্ষেত্রে কাটা আসছে, যেমন জি বা উদাহরণ সাতারো, হচ্ছে হ্যাঁ, সেজন্য সাতারা, এটাই এই সাতারা তিনটা, এটা হচ্ছে অক্ষর, এটাই হচ্ছে শব্দ। আমি জি বুঝতে চাচ্ছি যে তিন অক্ষর বিশিষ্ট যদি শব্দ হয় তাহলে মুতাহাররিক হবে, মুতাহাররিক মানে জবর হুম, হবে। তিনটা হরফের উপরেই কি জবর হবে কিনা? হ্যাঁ। এই যে পরবর্তী শব্দটা আপনি শুনেন নাই, আমি বলতেছিলাম যে যদি শব্দটা সুলাসি হয়, তিন অক্ষর বিশিষ্ট হয়, মুতাহাররিকাল আওসাত, আওসাত মানে হ্যাঁ, মাঝখানের অক্ষর মুতাহাররিক মাঝের হয়। অক্ষরটা, মাঝের অক্ষর, হ্যাঁ মাঝের অক্ষরটা, জি তার মানে জি দুপাশে অন্য কিছু হতেই পারে, কিন্তু মাঝের জি, অক্ষরটা অবশ্যই ফাতা হবে। মুতাহাররিক হতে হবে, ফাতহা হতে হবে, জবর হতে হবে। হ্যাঁ, যদি জবর হয় তাহলে সেটাকে গায়রে মুনসারিফ পড়া আবশ্যক হবে। ঠিক আছে, জি এরপরে আসেন ফালিজামুন, লিজামুন মুনসরিফুন। লিজামুন শব্দটা মুনসরিফ, কারণ লিআদামিল আলামিয়াতি, কারণ এখানে আলামিয়াত পাওয়া যায় না, আলম পাওয়া যায় নাই। লিজাম শব্দের অর্থ হচ্ছে ঠনা। আপনারা যদি গ্রামে যেয়ে থাকেন তাহলে দেখবেন ওই গরুর মুখে একটা ঠনা দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যেন হ্যাঁ, ওই যে গরু কোনো অন্যের জিনিসটা অন্যের মুখ খেতে দিতে না না পারে। পারার জন্য। হ্যাঁ, এটা জি, বাংলায় বলে লাগাম। লাগাম, এটা লাগাম, আরবি ওরা উচ্চারণ খুশি, করে লেগাম, হ্যাঁ লাগাম জিমকে বা গাইন খুশি, উচ্চারণ করে, বা মুখোশ, মুখোশ, যে মুখোশ। আমাদের জি, দিকে টুনা বলে। মুখোশ, হ্যাঁ হ্যাঁ, শোনা। টোনা বলে। জি জি, আচ্ছা। তাহলে ফালিজামুন মুনসারিফুন লিআদামিল আলামিয়াতি, কিন্তু লিজাম শব্দটা দেখেন, এই যে প্রথম যে শর্তগুলো বলছিল যে এটা উজমার ক্ষেত্রে আলম হতে হবে, ওয়াজা ইদাতান আলা সালাসতি আহরুফিন, এবং তিন অক্ষরের বেশি হতে হবে। লিজাম শব্দের মধ্যে কিন্তু তিন অক্ষরের বেশি হয়েছে, লাম জিম আলিফ মিম, চার অক্ষর মিম, হয়েছিল, কিন্তু জি এখানে আলম না পাওয়া যাওয়ার কারণে এটা মুনসারিফ পড়তে হবে। আচ্ছা, তাহলে ফালিজামুন মুনসারিফুন লিআদামিল আলামিয়াতি, লিজাম শব্দটা মুনসারিফ হবে আলম না পাওয়া যাওয়ার কারণে। ওয়া নূহুন মুনসারিফুন, এবং নূহ শব্দটা মুনসারিফ লিসুকুনিল আওসাত, কারণ মাঝখানের অক্ষর, আমাদের শর্ত কি ছিল, মাঝখানের অক্ষর মুতাহাররিক হতে হবে, আর জি, এখানে মাঝখানের ঠিক অক্ষর হয়েছে। সাকিন হওয়ার কারণে এই শব্দটাকে নুন মুনসারিফ পড়তে হবে। মানে ওয়াটা নুন সাকিন হয়েছে। জি, এই কারণে এই শব্দটাকে মুনসারিফ পড়তে হবে। আরেকটা কথা শুনে অতিরিক্ত বলে দেই, 7 জন নবীর নাম ছাড়া আর সব নবীদের নাম গায়রে মুনসারিফ পড়তে হয়। গায়রে মুনসারিফ, সাতজন নবী কে কে হুজুর? একজন নূহ নূহ আলাইহিস সালাম, আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাম, তারপরে হুদ আলাইহিস সালাম, মোহাম্মদ কোনটা? আমাদের মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো এই জন্য আমি এবার বলছি আবার। আচ্ছা, হ্যাঁ, এই নবীদের পরে এগুলো বলা যায় আর কি সর্বোপরি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই শব্দগুলো বুঝলেন? জি সামনে আগাবো। জি, আগান। জি, এখানে আরেকটু বলে দেই, আপনার ওই আগে একটু শব্দ গেছে আমরা আমাদের, ফালা ইউ'তাবারু ফি মান'আস সারফি মিনহা ইল্লাল আলামিয়াহ, এখানে যে ইল্লার পরে যে শব্দ আসে, ইল্লার পরে শব্দগুলোর ক্ষেত্রে আমাদের অনেক পেশ লেগে যায়, পেশ লাগে না?
আপনি ইল্লা জি, আলামিয়াতের পরে কি এগুলো জবর তো দিবেন না জের দিবেন? ইল্লার পরের শব্দগুলো তো মুস্তাসনা আসে না, ইস্তাসনা নাকি এটা কি হ্যাঁ, বলে? মুস্তাসনা। ইল্লার জি, পরের শব্দগুলো হচ্ছে মুস্তাসনা, আর ইল্লার আগের শব্দ হচ্ছে মুস্তাসনা মিনহু। মুস্তাসনা এখানে মিনহু, হ্যাঁ, আমরা জি। এখানে আমরা ইল্লাল আলামিয়াতা পড়তে পারি অথবা ইল্লাল আলামিয়াতি পড়তে পারি। কারণ কি? কারণ হচ্ছে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, মুস্তাসনা উল্লেখ আছে। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে অথবা এবং মুস্তাসনা উল্লেখ থাকে তাহলে সেটা বলা হয় কালামে তাম। আর যদি পরিপূর্ণ। হ্যাঁ বাক্যের মধ্যে যদি নফি পাওয়া যায় তাহলে সেটাকে বলে কালামে গয়রে মুজাব। যদি কালামে গায়রে মুজাবের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে এবং মুস্তাসনা উল্লেখ থাকে তাহলে সেখানে দুই স্রোত। একটা হচ্ছে মুস্তাসনাকে বদল হিসেবে আপনি আগের হরকত হরকতের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, অথবা ইস্তিসনা হিসেবে নসব দিবেন। বুঝতে পারলেন? জি, হুম। ইনশাল্লাহ আরেকদিন সুযোগ হলে পুরো একদিন কায়দাটা বলে দিবনি। আচ্ছা, ইনশাল্লাহ। এখানে মোট মোট 3টা কায়দা আছে, একেবারে সহজ। এই কায়দা যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ পুরা জীবনের কামে এসে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী আগাবো নাকি এই পর্যন্ত থাকবে? আর হুজুর তিনটা এই তিনটা পর্যন্তই, তিনটা হয়েছে। এই পর্যন্তই আরেকটা থাক দিয়ে দেবো? হুজুর। হুজুর, জমাটা কি দিয়ে দিব? জুমা জমাটা কি দিব? জুমা দেওয়া যায় হুজুর, জুমাটা বেশি একটা ছোট আছে। আচ্ছা, তাহলে দিয়ে দেই। জি, তাহলে আমাদের দুইটা আর এই হলো চারটা, 6টা হবে, আর 3টা জি থাকবে। জি। আম্মাল জামউ, জমা, ফাশারতুহু আন ইয়াকুনা আলা সিগাতি মুনতাহাল জুমুই, জমার জন্য শর্ত হলো সেটা মুনতাহাল জুমুয়ের সিগায় হওয়া। মুনতাহাল জুমু হলো যে মুফরাদটা এমন অবস্থায় যাওয়া অথবা জমাটা মুকাসসার হওয়া যেই জমার পরে আর কোনো জমা করা যায় না, অর্থাৎ জমার চূড়ান্ত পর্যায়ে যাওয়া। জুমার শেষ বুঝছেন? শেষ শর্ত, মুনতা মানে শেষ শেষ সীমানা, হ্যাঁ, শেষ পর্যায়ে। শেষ একবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়া, যে এই জমার পরে আর কোনো জমা করতে পারবেন না। তাহলে আরেকবার তর্জমাটা বলে দেই। আম্মাল জামউ ফাশারতুহু আন ইয়াকুনা আলা সিগাতি মুনতাহাল জুমুই, জমার জন্য শর্ত হবে সেটা জমার চূড়ান্ত পর্যায়ের সিগা অনুযায়ী হওয়া। ওয়া হুয়া, আর সিগা, হুজুর সিগা অনুযায়ী যে আমরা যে পড়ছি এক বচন, দ্বি বচন, বহু বচন, ওয়াহিদ, ইসনা, জুমআ, এরপরে জি, আরো কি আছে নাকি? না না, আর কোনো নাই। তাহলে আমরা জুমাটাকে ধরবো, মানে বহু বচনটাকে। জি জি, এখানে জমার একেবারে শেষ পর্যায়ে যাওয়া। যেই জমার পরে জমার দেখেন কালবুন শব্দটা, কালবুন জমা আকলুবুন, এরপরে আকলুবনের জমা আকালিবু। এই যে আকালিবু, আকালিবুর পরে আকালিবু এমন একটা জমা যেই জমার পরে আপনি অন্য কোনো জমা আনতে পারবেন না। ঠিক আছে? তার মানে জি, একবারে শেষ শেষ জমাটা, শেষ পর্যায়ে জমা এটা। তৃতীয় হ্যাঁ, নম্বরেরটা। তৃতীয় নম্বর। ওয়াহুয়া, আর এই জমাটা আইয়াকুনা বা'দা আলিফিল জাম'i, এই জমাটা হবে আলিফুল জামার পরে, হারফানে, আইয়াকুনা বা'দা আলিফিল জাম'i হারফানে, এই জমাটা আলিফুল জামার পরে 2 হরফ হবে। বুঝতে পারলেন? যেমন মাসাজিদু, যেমন মাসাজিদ শব্দটা দেখেন এখানে একটা আলিফ আছে, এটা হলো আলিফুল জামা। আর জি, আলিফুল মাসাজিদ। জামার পরে 2টা শব্দ আছে, এটা হলো সর্বশেষ জমা। মাসাজিদুর পরে অন্য কোনো জমা আনা যাবে না। বুঝতে পারলেন? মসজিদ, মসজিদ, তারপরে হলে মসজিদুন জমা মাসাজিদু। মসজিদের শেষ হলো মাসাজিদুন। জি, এটা চূড়ান্ত পর্যায়ে জমা। এরপরে এটাকে কোনো মুকাসসার, জমায়ে মুকাসসার মানে আর কোনো জমা এখান থেকে আনা যায় না। মসজিদানে মাসাজিদুন, এরকম না হুজুর? মসজিদানে মাসাজিদুন, মসজিদানে এটা হচ্ছে তাসনিয়া। তাসনিয়া, হ্যাঁ। আর হলো মাসাজিদুন, এটা হলো বহু বচন, একবারে জুমা, শেষ জি, জুমা যেটা। শেষ জমা। আরেকটা আছে মাসাবিহু, জি, এটা পরবর্তী মাসাবিহু। আসতেছে। জি, পরটা শুনেন, এর পরবর্তীতে জি, ওই শব্দটা আসতেছে। আও হারফুন মুশাদ্দাদুন, অথবা আলিফুল জামার পরে হরফে মুশাদ্দাদ থাকবে।
এটা কিন্তু আগের উপর আতফ হয়েছে, একটু খেয়াল রাখেন। আইয়াকুনা বা'দা আলিফিল জামঈ হারফানি, পড়া ধরতে পারতেছেন? জি আচ্ছা, প্রথমটা দেখেন, আইয়াকুনা বা'দা আলিফিল জামঈ হারফানি কামাসাজিদা আও হারফুন মুশাদ্দাদুন মিসলু দাওয়াব, অথবা হরফে মুশাদ্দাদ হবে যেমন দাওয়াব্বু, এই শব্দটা দেখেন আলিফুল জামার পরে হরফে মুশাদ্দাদ হয়েছে না? হরফে মুশাদ্দাদ হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ হওয়া। জি তাসদিদ যদি ওয়ালা এরকম হরফ। হয়, হ্যাঁ, তাহলে জি সেই ক্ষেত্রে সেটাকে গায়রে মুনসরিফ পড়া আবশ্যক। হুম, এখানে আচ্ছা, এরপরে দাব্বাতুন তাম্মাতুন। আচ্ছা কোরআন শরীফ আছে। দাব্বাতুন জামা দাওয়াব্বুন। জি আচ্ছা, এরপরে আও সালাসাতু আহরুফিন, অথবা শব্দটা 3 অক্ষর বিশিষ্ট হবে, আও সাতুহা সাকিনুন, যার মাঝখানের অক্ষর সাকিন হবে। সাকিন। হ্যাঁ, দেখেন এখানে একটা শর্ত, সালাসাতু আহরুফ, ঠিক আছে, 3 জি অক্ষর বিশিষ্ট হবে, 3 অক্ষর বিশিষ্ট হবে, আওসাতুহা সাকিনিন, মাঝখানে অক্ষর মাঝখানের সাকিন হবে। অক্ষর সাকিন হতে হবে। গায়রু কাবিলিন লিল হাই, যে শব্দটা হাকে কবুল করবে না। হা মানে গুলতা, ওই যে আমরা বলে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতাম যেটা অক্ফ অবস্থায় হা হয়ে যায়, হা এমন হয়ে যায়। হাকে কবুল করতে না হতে হবে, মানে কবুল করবে না। এই 3টা যদি শর্ত পাওয়া যায় তাহলে সেটাকে আপনি গায়রে মুনসরিফ পড়া আবশ্যক। যেমন মাসাবিহু, মাসাবিহু দেখেন আলিফুল জামা কোথায়, সদের পরে আলিফুল জামা, সবে এরপরে জি 3টা অক্ষর আছে, জি মাঝখানের অক্ষর সাকিন হয়েছে, বায়ের পরে ইয়ার উপরে সাকিন। সাকিন হয়েছে, আর ইয়ার পরে সাকিন। হ্যাঁ, মাসাবিহ মাসাবিহা, আর এই শব্দটাকে আপনি মাসাবিহাতু বা বলা যাবে না। পড়া যাবে না। হ্যাঁ, এই শব্দটা এমন না যেটা হা কি কবুল করে, জি বুঝতে পারলেন? জি হুম, জি তাহলে এখানে আরেকটু বলে দেই, আও সালাসাতু আহরুফিন, 3 অক্ষর বিশিষ্ট হতে হবে, আও সাতুহা সাকিনুন, মাঝখানের অক্ষর সাকিন হতে হবে, গায়রু কাবিলিন লিল হাই, সেটা হাকে কবুল করতে না হতে হবে। যদি কবুল করে তাহলে সেটা গায়রে মুনসরিফ হবে না, বরং মুনসরিফ হবে। জি যেমন ফাসায়াকিলাতুন, দেখেন এখানে সায়াকিলাতুন ও ফারাজিনাতুন। ফারাজিনা মানে ওই যে শতরঞ্জ খেলে না, দাবা খেলে না, দাবার মধ্যে একটা মন্ত্রী আছে, এই মন্ত্রীকে বলা হয় ফারাজিনা, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো ফাসায়াকিলাতুন ও ফারাজিনাতুন, এই শব্দগুলো মুনসরিফুন, মুনসরিফ লিকবুলিহিমাল হাআ, কারণ এই শব্দগুলোতে হাকে কবুল করছে, দেখছেন? ফাসায়াকিলাতুন, এগুলোকে হাকে কবুল করার কারণে হা মানে কি, লাস্টে যে হ্যাঁ হা মানে, গোলটা আছে, হ্যাঁ জি লাস্টে গোলটা আছে, জি আবার জি, এটাতে আছে, হা, এটাতে গোলটা আছে, এটা ওয়াক্ফ হ্যাঁ করলে হা হয়ে যাবে। হা হয়ে যায়, এই কারণে বলছে হা। আবার আপনি বলেন যে হুজুর হা তো পাইতেছি না, এখানে তো তা লেখা, এটা বলেন না বাড়ি। না এটা ওয়াক্ফ করলে হা হয়ে যাবে, তাই তাসনিয়া বলি আমরা, জি, যা ওয়াক্ফ অবস্থায় হা আচ্ছা, পড়তে হয়। জি, আচ্ছা, লিকবুলিহিমাল হাআ, এগুলি হাকে কবুল করার কারণে এগুলো মুনসরিফ পড়তে হবে, গায়রে মুনসরিফ পড়া যাবে না। আচ্ছা, ওয়া হুয়া আইদান কাইমুন মাকাম আস-সাবাবাইন, জি, যিনি শেয়ার করতেছেন একটু উপরে তুলেন। নিচে নামা, জম, নিচে আরো তুলবো হুজুর? ঠিক আছে, জি, শুকরিয়া। ওয়া হুয়া জি আইদান হুজুর, কাইমুন মাকাম আস-সাবাবাইন, জি, আরো উপরে উঠাবো? না ঠিক আছে, শুকরিয়া। আর জমা মুনতাহাল জুমু, এটা 2 সাবাবের কায়া মাকাম, বুঝতে পারলেন? আহ, ওয়া হুজুর হুয়া আইদান কাইমুন ইয়াহুল মাকাম আইদান আস-সাবাবাইন, কাইমুন মাকামি মাকাম আস-সাবাবাইন, আসবাবাইন। এই জমা মুনতাহাল জুমুটা 2 সাবাবের কায়া মাকাম। হুম, এখন বলবেন যে 2 সওয়াব কি কি? আল জামঈয়াহ ওয়া লুজুমিহা, একটা হচ্ছে জামঈয়াত এবং লুজুমে জামঈয়াত, এই যে এখানে লুজুমে জামঈয়াতটা আসছে, লুজুমে তানিসের মতো। একটা হচ্ছে এখানে জমা পাওয়া গেছে, আরেকটা হচ্ছে এখানে এই শব্দগুলো এমন যে এই শব্দগুলো আবশ্যকীয়ভাবে সেটাকে জমা বানিয়ে দেয়, বুঝতে পারলেন? জি এই শব্দগুলো আলিফুল জামার পরে যদি 2 হরফ আসে, অথবা আলিফুল জি জামার পরে হরফে মুশাদ্দাদ আসে,
অথবা জি। যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানের অক্ষর সাকিন হয়, তাহলে এই শব্দগুলো যদি এই শর্তগুলো পাওয়া যায় এই শব্দগুলোর মধ্যে, তাহলে সেখানে ওই শব্দটাকে গয়রে মুনসারিফ পড়া আবশ্যক হবে। জি। 2 স্বভাবের কারণে। 1 নম্বর হচ্ছে সেই স্বভাবটা হচ্ছে জমা, আরেকটা হচ্ছে লুজুমে জমা, অর্থাৎ লুজুমে এই জামা। শর্তগুলো পাওয়া যাওয়ার কারণে এটা জমা হওয়া আবশ্যকীয়। এই কারণে সেগুলোকে গায়রে মুনসারিফ পড়তে হবে। আচ্ছা, জি স্ক্রিনটা আরেকটু উপর তুলেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। মাররাতান উখরা। আরেকটি শব্দ আছে। জি আচ্ছা, হুজুর, দেখতে ওরে পাচ্ছেন? জি এখন দেখা যাচ্ছে। হুম, ওয়া লুজুমিহা এ পর্যন্ত হলো। ওয়ামতিনাই আই ইয়াজমা'a মাররাতান উখরা জামআত তাকসীর। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা বিষয় বলল, সেটা হচ্ছে এই জমাটাকে আরেকবার জমা করা নিষেধ হওয়া। ইমতিনা মানে নিষেধ হওয়া, আই ইয়াজমা'a মাররাতান উখরা জামআত তাকসীর, জমা তাকসীর আরেকবার জমা করা নিষেধ হবে। এই জমাটাকে জমা তাকসীর হিসেবে আরেকবার জমা করা নিষেধ হওয়ার কারণে। বুঝতে পারলেন? ফাকান্নাহু জুমি'a মাররাতাইন, কেমন যেন এই 2 শব্দকে 2 বার জমা করা হয়েছে। দেখেন মাসজিদুন শব্দটা মাসাজিদ, এই শব্দটা যদিও একবার জমা করা হয়েছে, কিন্তু এটা ধরে নেওয়া হবে এই শব্দটা কেমন যেন 2 বার করে জমা নেওয়া হয়েছে। শেষের অর্থটা বুঝছেন? জুমিআ মাররাতাইন, 2 বার। জি। জি, এখন দেখেন কোন অস্পষ্টতা আছে কিনা, এই পর্যন্ত থাক নাকি আরো দিব? এ পর্যন্ত থাকো জোর, বাকিটা পরে আচ্ছা করলে শেষ দেখেন, হবে। আচ্ছা আপনারা কি পড়াটা বুঝতে পারলেন? সবাই একটু জি। উত্তর দেন। আমার জি, যিনি জি। ডাক্তার সাহেব আছেন। জি হুজুর, বুঝতে পারছি, তারপরে আরো ক্লিয়ারলি যখন আবার এটা রিপিট করতে পারবো তখন আরো ভালো বুঝতে পারবো। তখন আমরা একটু বুঝতে আসবো। বুঝছো? জি কি জি হুজুর, আমরা বুঝতে পারছি, কিন্তু আরো যখন আমরা নিজেরা পড়বো তখন আর ভালো বুঝতে পারবো। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন যে হুজুর আমি এই শব্দটা বুঝতে পারি নাই, অথবা এইটার এরা বুঝতে পারি নাই, এটা অর্থ বুঝতে পারি নাই। যদি এরকম কোনো স্পষ্ট থাকে এখন বলতে পারেন। হুজুর, এইটা এইটা সামনের ক্লাসে বলার সুযোগ হবে, কারণ এখন আপনি এটা নতুন পড়া আমাদের পড়ালেন, আমরা যখন আবার এটা পড়তে বসবো না তখন আমরা তখন বুঝতে পারবো না প্রশ্ন যে আমাদের লাগবে, কোন তখন সমস্যা প্রশ্ন কি লাগবে। হচ্ছে। তখন আমরা এটা নোট করে রাখবো, আচ্ছা, তখন আপনাকে প্রশ্ন করব। জি ইনশাল্লাহ। মোটামুটি তো বুঝতে পারছেন এখন নাকি? জি 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 মানে জি জি, পড়ার মধ্যে মোটামুটি কোনো বুঝতে পারছি, অস্পষ্টতা এখন নাই। পড়াটা সহজ হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে থাকি এ পর্যন্তই। তাহলে আমার জি ক্লাস তো শেষ এখানে, না? আমি কি জি বের হয়ে যাব? জি হুজুর, 11টা বেজে গেছে, আপনার ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। কোনো স্পষ্ট থাকলে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমানত ভাই, তাহলে বের জি হই। জি, বের হন। আমার একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমরা তো প্রতিদিনই উপস্থিত থাকি, বুঝছেন? তো হুম আমাদের যে অ্যাটেন্ডেন্সটা, হুম হাজিরা, হুম। এইটা আমাদের দেখা যাচ্ছে যে 12 দিন করলাম, 12 দিন হয় নাই। মনে হয় 5 দিন না 7 দিন অ্যাটেন্ডেন্স আছে, বাকি অ্যাটেন্ডেন্স গুলো ফাঁকা, মানে আমরা অ্যাবসেন্ট, এটা বুঝাইতেছে। তাতে কি সমস্যা সেটা বলেন। না, আসলে এটা কোনো সমস্যা আছে কিনা এটা জানার জন্য। না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এইটা কোনো সমস্যা নাই। আচ্ছা। তবে আপনি 10 দিন অ্যাবসেন্ট থাকেন, সেটা কোনো হ্যাঁ, বিষয় না, কিন্তু 10 দিন অ্যাবসেন্ট থাকলে আপনার লস, মাদ্রাসা কর্তৃপক্ষের লস নাই। তা তো অবশ্যই। বুঝছেন?
এখন আপনি উপস্থিত আছেন, হয়তো মাদ্রাসা কর্তৃপক্ষ ভাবতেছে আপনি অনুপস্থিত, কিন্তু তাতে কোনো সমস্যা নাই, কারণ আপনি বুঝতে পারলেই হলো। আর অনেক হুজুর অনেক সময় দেখা যায় কি যে ওই নাম প্রেজেন্টটা করে না, করে না। যার কারণে ওই ইয়া থাকে, পরে ওনারা ঠিক করে দেয় এটা, বুঝছেন? এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তা এটা নিয়ে কোনো আমার চিন্তা নেই তাহলে। আচ্ছা। বুঝছেন? জি, সবাইকে বলবেন যেন সবাই ক্লাসে উপস্থিত থাকে। আর আরেকটা বিষয় বলি, পার্সোনালি ভাবে তো আমার কারোর সাথে যোগাযোগ নেই, সেই জন্য তো বলতে পারি না। না হ্যাঁ। গ্রুপে মেসেজ দিবেন, গ্রুপে গ্রুপে তো ঠিক আছে, গ্রুপেই আমি একটা হলো মেসেজ করব যে এই ক্লাসটি আছে, আপনারা সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন, একটা দাওয়াত দিয়ে দিব, এই তো দাওয়াতের মাধ্যমে স্মরণ করে দিব, তাগিদ দেওয়া। জি। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে খেয়াল রাখবেন মাদ্রাসা কর্তৃপক্ষের টিচারদের বেতনের বিষয়টা যাতে খেয়াল আমি রাখবেন আমার নিয়মিত। কাছে একটা মেসেজ আসছিল, আমি বললাম ঠিক আছে আমি দিব, তো আমাকে বললো যে আপনি তো ভর্তির সময়তে একসাথে অ্যাড করে দিয়ে দিয়েছেন, আপনাকে চলতি মাসে দেওয়া লাগবে না, সামনের মাস থেকে দিয়ে যাবেন। তো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আমি হ্যাঁ, সামনের মাস ঠিক আছে, থেকে ঠিক আছে। একবারে এবং সময় মতো টাইম টু হ্যাঁ টাইম ঠিক, আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবাই যাতে সবাই যার যার সাথে যোগাযোগ আছে তাদেরকে অবশ্যই মেসেজ দিবেন যেন বেতন ভাতাটা ঠিক মতো পরিশোধ করেন, যাতে প্ল্যাটফর্মটা চালু রাখা যায়। চালু রাখা যায়। জি, কারণ আমরা যদি এই পারিশ্রমিক না দেই তাহলে প্ল্যাটফর্ম কিভাবে চালু করবে? কারণ এই নেট কিনতে হয়, মাদ্রাসা কর্তৃপক্ষ লিঙ্ক কিনতে হয়, বিভিন্ন বিষয় জি, আছে আর কি। তারা তো সময় যাই হোক, ব্যয় করতেছে, হ্যাঁ, তাদেরকে কিছু ফি দেওয়া লাগে। জি জি জি। এটা নিয়ে কোনো তো সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নাই। তো ঠিক আছে ভাই, তো ঠিক আছে। বের হইলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আমিন। ফি আমানিল্লাহ।